কি মনে করেছেন আমি গ্রামের মেয়ে, আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছেন শোনার সাথে সাথে আমি ঢ্যাং ঢ্যাং করে বিয়ে পিড়িতে বসে যাব? না, সেরকম ভাবেনি তো। আমি চৌধুরী সাহেবের মায়া, আমাকে কন্ট্রোল করতে পারবেন? উপরওয়ালা যদি আপনার সাথে আমার জোর লিখে থাকে তাহলে কন্ট্রোল উনিই করবে। আপনি যথেষ্ট বেহায়া, নির্লজ্জ, বেশরম। আপনার মতো সুন্দরী মেয়ে যদি জীবন সঙ্গী হয় তাহলে বেহায়া হতে তো দোষের কিছু নেই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই কথা আপনি আপনার বাবাকে বলতে পারবেন? আমার একজনের সাথে প্রেম ছিল, জানেন? জানি, আপনার বাবা আমাকে সবকিছু বলেছে, আমার কোনো অসুবিধা নেই। এখন তো বুঝতেছেন না, বিয়ের পর বুঝবেন মায়া কি জিনিস। এটা দেখছো কি? আমার কাছে আসার চেষ্টা করলে একদম গাছ থেকে কাল্লা নামে আসেনি। রাখো তো এটা, আমারে ভয় দেখিয়ে লাভ নেই, মৃত্যুর ভয় আমার নেই। তোমারে যেদিন থেকে বিয়ে করব বলে ভেবেছি সেদিন থেকে আমি আমার জানের মায়া ছেড়ে দিয়েছি। মিষ্টি মিষ্টি কথা কইয়া কোনো লাভ নেই। মৃত্যুর আগ পর্যন্ত যায় না রাখ, আমার তুই পাবি না। কোনো সমস্যা নেই, যতদিন পর্যন্ত তুমি না চাইবে ততদিন পর্যন্ত আমি ধৈর্য ধরব। এত ভালো মানুষ সাথে দরকার নেই। আমার সবকিছু জানার পরেও যে তুই আমার বিয়ে করছিস মানে যে তোর মতলব ভালো না, এটা আমি খুব ভালো করে বুঝি। বিশ্বাস না হলে দেখো, আমি শুয়ে যেতেছি, তোমার এক কাজ পর্যন্ত করবো না। শুয়ে যায় মানে কি? নাম আমার বিছনা থেকে, নাম কইতাছি। তাহলে কি আমাকে ঘুমাতে দিবে না? ঘুমাবি কি নাচবি এটা তোর ইচ্ছা, আমার দেখার বিষয় না। আমার রুম থেকে বের হ। তাহলে তুমি দাঁড়িয়ে থাকবো? বেড়াইতে কইছি না? তুই দাঁড়ায় থাকবি না, বসে থাকবি না, নাচবি না, ঘুমাইবি, এটা আমার দেখার বিষয়। দেখো, আজ বাসরাত, এই বাসরাতে আমি যদি বাইরে গিয়ে দাঁড়াই তাহলে আব্বা, শ্বশুর আব্বা ধরে নিয়ে আবার তোমার রুমে দিয়ে যাবো, সেটা কি করবে না? ঠিক আছে, কোথায় গিয়ে ঘুমা? কি বলবা? না, বাড়ি ঘুমাতে। কিন্তু সাবধান, আমি ঘুমানোর পর যদি আমার কাছে আসার চেষ্টা করছিস একদম ঘাট থেকে কলা নামায় দেবো। এখন এটার উত্তর মেলাতে পারছি না। আচ্ছা তুই একটা কাজ কর, রনি স্যারকে ফোন দে। ঠিক বলছো। ম্যাম, আমি একটু ট্রাই করে দেখতে পারি? ম্যাম, এই অঙ্ক আপনারা যে সূত্রে অ্যাপ্লাই করছেন এটা ধরেন, এটাতে 4B সূত্রে অ্যাপ্লাই দেখতে হবে। আচ্ছা, এখানে কি আছে আমরা তুলি দেওয়া আছে লেফট সাইড 4B সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমরা যদি 4B সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি দেখাচ্ছে? ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কেমনে কি কিছু তো বুঝতেছি না। আমি দাঁড়িয়ে আছি। সরি ম্যাম, বুঝতে পারিনি। আসলে আমার আপনার সাথে কিছু কথা আছে। জি ম্যাডাম, বলুন কি কথা? আচ্ছা, এত কঠিন অঙ্কটা আপনি কিভাবে সলভ করলেন? আচ্ছা, ওই ম্যাথের ব্যাপারটা দেখলাম আপনারা ফ্রেন্ডরা একটা ম্যাথ নিয়ে ট্রাই করছিলেন, পারতাম তাই জাস্ট হেল্প করেছি এতটুকুই। না না, আপনি যতটা সিম্পল ভাবে বলছেন ম্যাথটা কিন্তু অতটাও সিম্পল ছিল না। আমরা ফ্রেন্ডরা মিলে এত ট্রাই করলাম, অ্যান্সারই বের করতে পারলাম না, কিন্তু আপনি এক নিমিষে বের করে দিলেন। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু? অনার্স কমপ্লিট করার পর আর পড়াশোনা হয়নি। দুদিন আগে ফাইনাল এক্সামের রেজাল্ট দিল, ফ্রেন্ড বললো আস্তে আস্তে ফার্স্ট হয়েছি।
কেন করছেন? আপনি তো ভালো জব করতে পারেন। ম্যাডাম, সবার ভাগে সবকিছু থাকে না। আই এম সো সরি। আসলে কখন কার লাইফে কি হয় কেউই বলতে পারে না। আচ্ছা, যদি কখনো সরকারি চাকরি বা ভালো কোনো চাকরির অফার আসে, করবেন? মানে ইচ্ছে আছে? একটা সময় ছিল, বাবার অনেক স্বপ্ন ছিল যে সরকারি কর্মকর্তা হবো। সেই ইচ্ছে এখন আর নাই। কেন নেই? আপনি কিন্তু চাইলে বিসিএস এ ট্রাই করতে পারেন। ম্যাডাম, সারাদিন ওয়েটারের কাজ করি, এখানেই সারাদিন কেটে যায়। বিশেষ তো অনেক বড় ব্যাপার, বই খাতা, কোচিং, পড়াশোনা করো, কোনোরকম মাকে নিয়ে খেয়ে করে চলি, এটাই আমার জন্য অনেক এনাফ। আর অন্য কিছু ভাবছি না। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ ম্যাডাম। দেখুন, আপনি ভাববেন না আমি আপনাকে দয়া করছি। আসলে আমার ভাইয়ের একটা কোচিং সেন্টার আছে যেখানে বিসিএস স্টুডেন্টদের প্রিপেয়ার করা হয়। আমি রেকমেন্ড করে দিলে আপনাকে তারা ফুল ফি স্কলারশিপে পড়াবে। এটা রাখুন, যদি কখনো মনে হয় যোগাযোগ করবেন।